তারপরে যাই হোক, আজকে আমি একটি অঙ্গ সংগঠনের কর্মী হিসাবে অত্র ইউনিয়নের নবনির্বাচিত বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদের স্কুল প্রোগ্রামে সহযোগিতা করা উচিত ছিল। আমি জানি না সেটা কি কারণে হয় নাই। আহ্বান জানাবো আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে যেন চলতে পারি। পাশাপাশি যেসব নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে বলবো, স্বেচ্ছাসেবক দল একটা গুরুত্বপূর্ণ সংগঠন। বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনার পতনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সমন্বয় সহ ঐক্যবদ্ধ আন্দোলন পরবর্তীতে উঠা নিয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছিল। আপনারা যারা সোশ্যাল মিডিয়াটাকে নিশ্চয়ই জানেন, বিএনপির ভিতরে এই তিনটা অঙ্গ সংগঠনের ভূমিকা ছিল বলিষ্ঠ। সেসব স্বেচ্ছাসেবক দলকে যারা দায়িত্ব নেবেন, আগামী দিন এই ইউনিয়ন থেকে প্রতিষ্ঠা করি, যদি কোনো অঙ্গ সংগঠনের উপরে মিছিল হয় সাতক্ষীরার শহরে যায়, সেটা হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার অধীনে, সাতক্ষীরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের অধীনে। এইটার ভোট এবং স্বেচ্ছাসেবক দলের যারা কমিটিতে আসবেন তাদেরকে পৃথকভাবে আমরা অনুরোধ জানাবো। স্বেচ্ছাসেবক দল একটা মার্জিত সংগঠন। আপনারা আপনাদের ব্যবহার দ্বারা আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে এলাকাবাসীর হৃদয় জয় করে নেবেন। কারণ আপনি যখন আগামী দিন জাতীয় নির্বাচনের জন্য একজনের বাড়িতে ভোট চাইতে যাবেন, আপনার ব্যবহার যদি সন্তানজনক না হয় তাহলে কিন্তু ভোটটা ধানের শেষের করতে হবে না। আর আমাদের লড়াই সংগ্রাম দীর্ঘ 17 বছর মানুষ ভোটের বাইরে ছিলেন। এই সংগ্রাম ভোটের সংগ্রাম, এই সংগ্রাম বাংলাদেশকে টিকে রাখার সংগ্রাম। বর্তমান যে ষড়যন্ত্র করছে বাংলাদেশ জামাত ইসলামী, এরা একটা মুনাফিক দল। আমি বলতে চাই, ইসলাম, এই ইসলাম হলো মুসলমানদের জন্য সশস্ত্র ধর্ম ইসলাম। এটাকে বুঝিয়ে করে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অবব্যাখ্যা করে মানুষকে প্রাণ বিপদে পরিচালিত করছে শুধু ক্ষমতার বাস্তবে যাওয়ার জন্য। এখন মানুষ সচেতন, তারা বুঝে এবং সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রতিনিয়ত সম্প্রতি তাদের একটি প্রতারণা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এনসিপিকে কিভাবে তারা ঠকিয়েছে। জুলাই সনদে মূল কারিগর হওয়ার কথা ছিল এনসিপির ছাত্রদেরকে বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে জামাত ইসলাম থেকে এগিয়ে বিচার করেছে, এনসিপিকে বিচার করতে দেয় না। যেটা সর্বশেষ যেটা এই ওদের মুনাফিকের আসল চরিত্র। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয় ছাত্র জেলা শাখার পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।